বাংলাদেশ সীমান্তে এসে গাছ ও ফসল কাটতে শুরু করে একদল ভারতীয় নাগরিক। বিজিবি ও এলাকাবাসীর তাড়া খেয়ে নিজেদের ভূখণ্ডে ফেরত গেলেও পরবর্তীতে আবারও সীমান্তে এসে বিজিবি ও বাংলাদেশিদের লক্ষ্য করে ছুটতে থাকে ইট পাটকেল। এ ঘটনায় দুই বাংলাদেশির আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আমরা তো আপনি ভিডিওটা ছাড়েন জেনে দেশের মানুষ 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ঘটে এক উত্তেজনাপূর্ণ ঘটনা। যখন ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে গাছপালা ও ফসল কেটে নিতে শুরু করে, এই সময় ভারতীয় নাগরিকরা জমির উপর নিজেদের দাবি স্থাপন করতে চেয়েছিল, যা বাংলাদেশি এলাকাবাসী ও বিজিবির সঙ্গে তীব্র সংঘর্ষের জন্ম দেয়। তাদের আগমন ও অনুপ্রবেশের পর বিজিবি প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থান নেয়, কিন্তু ভারতীয় বাহিনী বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পাল্টা আক্রমণ করে এবং বাংলাদেশিদের লক্ষ্য করে বোমা ও টিয়ার শেল ছোড়ে। এই ঘটনার পর দুই বাংলাদেশি নাগরিক আহত হয়। ভারতীয় বাহিনী এমনভাবে আক্রমণ চালায় যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবাদ হিসেবে বাংলাদেশিরা জানান যে তারা এক ফোঁটা রক্ত থাকতে বাংলার মাটি কাউকে ছেড়ে দিতে রাজি নয়। আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে। তারা তাদের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পরে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চৌকাশ সীমান্তের ঘটনার পেছনে যে 20টি বিশাল সমস্যা আছে, তার মধ্যে অন্যতম হল সীমান্ত অঞ্চলের মালিকানা দাবি, জমির উপর অধিকার এবং দেশ দুটি কর্তৃক একে অপরের প্রতি বিশ্বাসের অভাব। এ ধরনের সংঘর্ষ সীমান্তে এলাকার শান্তি ও স্থিতিশীলতায় বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।